আমার বৌমা কোথায়? এই নাও, তোমার জন্য আমি পায়েস বানিয়েছি। পায়েস বানিয়েছেন? মানে? আরে মানে ঠানে কিছু না, তুমি ভালোবাসো তাই তোমার জন্য পায়েস বানিয়েছি। নাও খাও তো। আরে কখনো কখনো তো আমারও ইচ্ছে করে তোমার যত্ন করার। হঠাৎ করে মার কি হলো, এরকম ব্যবহার করছে? তুমি নিশ্চয়ই ভাবছো না হঠাৎ করে আমার শাশুড়ি মার কি হলো আজকে। সবসময় তুমি আমাদের কত খেয়াল রাখো, তো আমাদেরও তো উচিত তোমার খেয়াল রাখা। চলো আজকে আমরা দুজনে একসাথে বসে চা খাবো। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি চা বানিয়ে নিয়ে আসছি। না না, তুমি কেন বানাবে? তুমি বরং পায়েসটা খাও, আমি বানিয়ে নিয়ে আসছি। বাবা, কি হলো হঠাৎ করে উনার আজকে? আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমার বৌমা তোর বাড়িতে গিয়ে ঠিক দিয়ে আসবে। আরে হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যার মধ্যে গিয়ে দিয়ে আসবে। ও আচ্ছা, এই ব্যাপার। এই জন্যই আমাকে এতক্ষণ ধরে অয়েলিং করছিল। নিশ্চয়ই মেয়ের বাড়িতে আমাকে দিয়ে কিছু পাঠাবে। বৌমা, বলছি কি, তুমি তো জানো আমার মেয়ে জামাই পায়েস খেতে কত ভালোবাসে। তুমি একটু ওদের পায়েস দিয়ে আসবে। পায়েসটা প্যাকিং করে দিচ্ছি, তুমি গিয়ে একটু দিয়ে আসো। আর বোঝোই তো বাবুর অনেক রাত হয়, তাই তোমাকে বলছি। ঠিক আছে তুমি বসো, আমি প্যাক করে দিচ্ছি। কি গো, তুমি রেডি? চলো। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি, চলো। কোথায় যাচ্ছিস তোরা? আরে আজকে আমার আর ওর একটু মুভি দেখার প্ল্যান আছে। আমি তো টিকিট কেটেও এনেছি, তাই জন্য আমি বলেছি ওকে যে আমি বাড়িতে আসার সাথে সাথেই রেডি থাকবে, বেরিয়ে যাবো। তোমাকে যে আমি এতক্ষণ ধরে বললাম, আর আমি প্যাকিংও করে নিয়ে আসলাম, কই তুমি তো আমাকে বললে না। নাও এটা ধরো, আর এটা দিয়ে আসো গিয়ে। আমি তো মেয়েটাকে ফোন করে দিলাম, ও অপেক্ষায় থাকবে। আপনি তো শুনলেন মা, আমি আপনার ছেলের সাথে সিনেমায় যাচ্ছি, বাইরে বেরোচ্ছি। আমার না আত্মীয় স্বজনরা ঠিকই বলে যে বৌমাকে না মাথায় তুলিস না, একটু দমিয়ে রাখ। কি আর করবো মা বলুন, আমি তো এরকমই। এখন আমি যদি আপনার মেয়ের বাড়িতে এই পায়েসটা দিতে যাই, তাহলে তো আমাদের আনন্দটা নষ্ট হয়ে যাবে। এক কাজ করুন, আপনি কি করবেন আপনি দেখে নিন, আমরা বরং বেরোচ্ছি। এটা কিন্তু ঠিক করলে না বৌমা, খুব বাড়াবাড়ি করলে। বাবু তুই। মা, আমাকে বলে লাভ নেই। তুমি তো শুনলে যে আমরা সিনেমায় যাচ্ছি, আর দিদির বাড়ি এখান থেকে অনেক দূর, সম্ভব নয় এখন যাওয়া। খারাপ কোন জিনিসটা জানেন মা? আপনি কিছুক্ষণ আগে যেটা আমার সাথে করলেন, আপনার নিজের কাজটা উদ্ধার করার জন্য আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভোলানোর চেষ্টা করছিলেন। সত্যি কথা বলতে কি জানেন তো মা, আপনার মনে আমাকে নিয়ে ভীষণ ঘৃণা। শুধুমাত্র যখন আপনার আমাকে কোনো কাজে দরকার পড়ে, তখনই আপনার মুখ থেকে মধু ঝরে। এখন যে আমার মেয়েটা ওখানে আশায় বসে থাকবে, সেটার কি হবে? আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা দুজন ওইদিকেই যাচ্ছি, আর আপনার মেয়ের বাড়িতে এটা পৌঁছিয়েও দেব। তবে মা একটা কথা মনে রাখবেন, আপনার মনে আমাকে নিয়ে কোনো রকম কোনো সম্মান ভালোবাসা যদি না থাকে না, প্লিজ আমাকে নিয়ে মিথ্যে ভালোবাসার নাটক করবেন না। আজকে আপনি যাদের কথায় আমার সাথে এরকম ব্যবহার করছেন না মা, আপনার বৃদ্ধ বয়সে কিন্তু তারা আপনাকে দেখতে আসবে না, দেখবো কিন্তু আমি। শাশুড়িদের কাছে পুরো পৃথিবীর লোক ভালো হয়, শুধু নিজের বৌমা ছাড়া।